এই মেসেজটা দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, দাদা আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলেন, আমিও কথা বললাম। আপনাদের সকলকে দাদা যেমন বললেন দাদার দৃষ্টিভঙ্গি থেকে, যে যদি আমরা না বুঝে থাকি, দাদার ভাষাটা হলো এটাই যে গ্রামের মানুষ টাকা পাবে না এরকমটা না, কিন্তু গ্রামের মানুষ তারা কিছুই জানে না, তারা টাকা মানে ক্লেমটা জমা বা আবেদনটা করতে গিয়ে তারা সরলতার কিছু লোক ফাঁদ পেতে আছে, এই সুযোগটা নেবে, ফলে আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে, তাই না দাদা? হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই, একদম। আর সিস্টেমে পাবে, বোঝাতে হবে, পরিষেবাটা মানুষকে দিতে হবে। একদম একদম। কিছু লোক মানুষকে ভুল বুঝাচ্ছে যে আমাদের কাছে যদি তোমরা আমাদের মেম্বারশিপ নাও, আমাদের জুম মিটিং যদি অ্যাটেন্ড করো, তাহলে তুমি টাকাটা আগে পাবে, এই জিনিসগুলো বলে বেড়াচ্ছে। হ্যাঁ, এটার কোনো নির্দেশ নেই যে কেউ আগে পাবে কেউ পরে পাবে। যে জুম মিটিং অ্যাটেন্ড করবে সে টাকা আগে পাবে, আর যে জুম মিটিং অ্যাটেন্ড করবে না সে টাকা পরে পাবে, এরকম কিন্তু কোনো নির্দেশ কোথাও বলা নেই। কিন্তু লোকে বলে বেড়াচ্ছে, কিছু কিছু সংগঠন লোকে বলে বেড়াচ্ছে, আর ওই ফাঁদে কিছু লোক পড়ে মরছে। আমার কাছে লাইভে আসার একটু দেরি হওয়ার একটাই কারণ, আপনাকে বলেছিলাম যে রাত্রি 9টায় আসছি, তবে আজকে 2 মেদিনীপুর থেকে হাওড়া হুগলি কিছু কিছু জায়গা থেকে আমাকে সকাল থেকেই ফোন। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা যে কালকে গেলাম নদিয়া জেলা, তো সেখানে তো তারা আসতে পারতেন, মেসেজ করেছি, তারা তো গ্রুপও দেখছে, তো সেখানে না এসে ও ফোন করে বলছে আমার অফিসে যে কাগজগুলো রয়েছে আমার কি হবে। আমি বললাম সেটা আপনি কোর্টের দ্বারস্থ হন, কি বলবো তাকে বলেন? আমরা মানুষের কাছে তো যাচ্ছি তাদের প্রশ্ন বা তাদের সমস্যাটার সমাধানের জন্য তাদের সঙ্গে কথা বলতে, তো তারা যদি না আসে তাহলে কি করাবে? আর একটা জিনিস হচ্ছে দাদা, আমাদের এই কর্মসূচিটা যে চলছে না, এখন বাজারে কিন্তু কোনো সংগঠন নেই, তারা কিন্তু শুধু ওই গুগল মিটিং আর আমরা টাকা পাইয়ে দেবো। আমার কাছে একটু আগে খবর আসলো, আমি যে কাটুয়াতে আমার অফিস থাকি তার ঢেলচুড়ো দূরত্ব আপনার একটা জায়গাতে, মানে অগরদ্বীপ বলে, কিছুদিন আগে একটা কোনো গ্রুপ মিটিং করে গেছে এবং বলছে 2000 টাকা দিয়ে আমার এই কোম্পানিতে যুক্ত হও, তোমাদের রোজভ্যালির টাকা পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনাদের দিকে এরকমটা আছে কি? আমাদের দিকে এরকম নেই। অসংখ্য ধন্যবাদ, সচেতন মানুষ, উত্তরবঙ্গের মানুষ। কলকাতার দিকে কি হচ্ছে, কলকাতার দিকে ওই ফরেস্টে দিয়ে বলছে যে ফরেস্টে দিয়ে নাম নিতে হবে না দাদা, বলছে ফরেস্টে দিয়ে দাদা হবে যারা টাকা রাখবে। হ্যালো দাদা, এবার হ্যালো, তারা 100% টাকা পাবে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কোনো কোম্পানির নাম বলার দরকার নেই, ঘটনাটা বলুন, কারণ ব্যক্তিগত আঘাত তো দিই না, কিন্তু চিটফান্ড নিয়ে কাউকে। এবং চেয়ারম্যান সাহেব যদি বেরিয়ে আসে তাহলে চেয়ারম্যান সাহেব এই কোম্পানির মাথায় বসবে, এরকম বলে টাকা তুলছে একদম কাজ করার জন্য। এবার যে ইমিডিয়েটার করছে তার নামটা আমি বলতে পারি, কিন্তু ফেসবুকে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। না না, দরকার নেই বলা, দরকার নেই বলার, আমাদের কাছে যথেষ্ট হারে প্রমাণ রয়েছে। কিন্তু আমাদের কথা হলো, রোজভ্যালি যেহেতু সারা অল ওভার ইন্ডিয়াতে এই মুহূর্তে সারা ভারতবর্ষে বাজারজাত মানে মানে পার্সেন্টেজ হিসাবে আমরা দাদা মানুষের স্বতঃস্ফূর্তভাবে আমরা কিন্তু একটা ভালো সাড়া পেয়েছি। সেই জায়গা থেকে মানুষের কাছে আরও আমাদের দ্রুত পৌঁছে যেতে হবে, এটা আমাদের সকলের কর্তব্য। আর যেটা দাদা বলে গেলেন এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু নতুন না, বিগত 7 বছর ধরে চলেছেন অন্য কায়দাতে। আর এখন পুরোপুরি মানে আমরাই বলেছিলাম যখন ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে আমরা তিনার প্যারেলে মুক্তি পাই গেছিলাম, সেখান থেকে কথোপকথন বলেছি এবং সেখানে আমরা লেটার দিয়েছি, কথা বলেছি, তো আমাদের কাছে তো পুরো এভিডেন্সটা আমাদের কাছে আছে। তাহলে আমাদেরকে কপিরাইট করে এক শ্রেণীর লোক বাজারজাত করছে, সে মন্ত্রটা আমাদের কাছে কি হয়ে আছে, কি হবে, কি হতে চলেছে, সেটা রোজভ্যালি আমানতকারী পরিবার প্রেস মিট করে জানাবে সমস্ত ভাষায়। কারণ দাদা আপনাকে একটা ভালো লাগছে যে আমি কিন্তু নেপালি ভাষা জানি না, তাহলে আপনাকে পাশে নিয়ে আমি নেপালি ভাষায় কথা বলাবো। আসামি ভাষাটা আপনি পারবেন, তামিলিটা পারবেন কর্ণাটকের জন্য, তামিলের জন্য তাহলে আমাদের ওই দিল্লি কলকাতার বাইরের টিমগুলোকে দেখতে হবে। যাক, ভালো লাগলো আজকে। মূলত আমি বলতে পারবো, হ্যাঁ হিন্দিটা আমিও শিখে গেছি। তো কারো কমেন্ট পাচ্ছি না, এত সুন্দর একটা রোমান্টিক আজকে লাইভ চলছে, অথচ আমি ভেবেছিলাম যে আজকের লাইভটা হয়তো শতাধিক পার হয়ে যাবে। জানি না কতজন লাইভে আপনারা অংশগ্রহণ করেছেন, একটু যদিও 2-3 বার ফোন এসে ডিস্টার্ব হয়েছিল। তো যাক, ভালো লাগলো এবং আপনি চালিয়ে যান। আর এই একজন 63 বছরের বৃদ্ধা, তার মুখ থেকে আপনারা শুনলেন যে উনি কিন্তু পশ্চিমবাংলার বাইরে টোটাল দাদা আপনার কাছে জেলা কার্যকরী ইউনিটদের কত জায়গার লিস্ট এসছে আনুমানিক কটা? এখন পর্যন্ত 11টা এসছে। দেখুন, আরো 5-6টা আসবে, কাল পরশুর মধ্যে চলে আসবে।
তাহলে আপনার কাছে 11টা জেলা বা ব্লক নিয়ে আপনার আমাদের কাছে জেলা কার্যকরী ইউনিটের যারা গঠনমূলক তাদের তত্ত্বাবধানে যে আলোচনা সভাগুলি হবে, এখানে কম করে 10টা করে হলে 110 জন। হ্যাঁ, তা তো হবে। ভাবতে পেরেছেন? তাহলে এই প্রোগ্রামগুলোতে মিনিমাম ধরে নেন যে যদি প্রত্যেকে 10টা করে নিয়ে আসে তাহলে 100 করে লোক আসবে। তা আসবে। আচ্ছা, বেশ। প্রত্যেকের কাছে বলুন যে যেখানে মিটিং গুলো হবে এবং টোটালটাই নিজেদের মধ্যে হ্যান্ডেল করতে হবে আমাদের মধ্যে, ঠিক আছে? আমরা চোরা কারবারি রাখবো না, আর ওই চিটিংবাজি লোকের আমরা কথা শুনবো না। তবে আমাদের একটাই আপনাকে বলবো, প্রত্যেককেই মেসেজ দিবেন যে কে কি করছে আমরা সেটা দেখবো না, আমরা কি করছি বা আমরা কি করব সেই পথের পথিত হতে হবে, এবং সেই জায়গা থেকে একদম কাঁধে কাঁধ মিলিয়ে, মানে পাশ কাটা দিয়ে ছাড়লে হবে না। কারণ এরকম মানুষ আমাদের কয়েকটা জেলাতে আছে, মানে দুটো পায়ের মধ্যে একটা পা আমাদেরকে দিয়েছে আর একটা পা অন্য কাউকে দিয়ে রেখেছে, মনে ভাবছে যে ওইদিকে যদি আগে পেয়ে যায়, কিন্তু কাজটা তো করবে সিস্টেম। আমাকে হাসি লাগছে দাদা, যেখানে টোটালটাই পোস্ট একটা মানে আপনার অনলাইনের মাধ্যমে হবে, সেখানে তো মানুষ কিছুদিন আগে দেখলো 4 মাস আগে যে সাহারার ক্ষেত্রে কি হলো। তো আমাদের ক্ষেত্রে যেহেতু একটু অন্য ব্যাপার আছে, আমি সবটাই সোশ্যাল মিডিয়া বলা ইম্পসিবল, বলতে পারছি না। তবে উত্তর পর্ব, প্রশ্ন পর্ব নিয়ে বা আপনার কোন সমস্যা বা কি হতে পারে, আমরা একটা বাতাবরণ তৈরি করেছি, বা মানে এরকম হতে পারে যেমন অনলাইনের ক্ষেত্রে কি হবে, ফার্স্ট পার্টি বা সেকেন্ড পার্টি কি হবে না হবে। আজকালকে যেমন একটা মেসেজ করেছি যে দুজনের কাছে ডকুমেন্টস আছে, দুজনেই একই নামের ব্যক্তি, তাহলে মালিক তো একটা হলো না, ক্লেম জমা করছে 2 ব্যক্তি, তাই না? কি হতে পারে? তো অনেক ব্যাপার আছে, এর রহস্য একমাত্র চুল ছেঁড়া বিশ্লেষণ নিয়ে রোজভ্যালি আমানতকারী পরিবারই লড়ছে। আর এর সমাধানটা আমরা ওই জন্যই কালকে লিখেছি যে রোজভ্যালি আমানতকারী পরিবারের সঙ্গে যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন, আপনাদের টাকা আমরা পাইয়েই দেব। এর জন্য আপনাদেরকে যখন যেটা নির্দেশ দেওয়া হবে আপনারা সেটা মেনটেন করে চলবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিলেন, অনেক মূল্যবান সময় আপনার গেল। হ্যাঁ, তবে যাই হোক, এটা মানুষের কল্যাণের জন্য। আমরা রোজভ্যালির প্রতি মানুষের একটা আস্থা আশঙ্কা ভালোই আছে না? হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে এখন একটা যখন কোম্পানির ভালো খবর হয়েছে, এখন কিন্তু অনেকে বেরিয়ে আসবে। যখন খারাপ খবর ছিল তখন কিন্তু সেরকম কাউকে পাইনি আমরা। আমি এই জন্যই বলছিলাম যে আপনারা যারা যেখান থেকে রয়েছেন সারা ভারতবর্ষের, দুর্দিন থেকে যারা আমরা হয়তো কেউ কাউকে দেখেছি, কেউ কাউকে আমরা দেখিনি, বা আমাদের ফোনে আলাপ হয় বা আমাদের মধ্যে কথা হয়, আমি সকল প্রান্তের মানুষকে বলবো যে আপনারা নেতৃত্ব, লিডারশিপ বাড়ান। আমরা রয়েছি সর্বোপরি আপনাদের নেতৃত্বে আপনার জেলা আমরা আসছি। শুধু আপনাদের ক্রাইটেরিয়াটা থাকবে কি, আমরা 10-20 জনের একটা কমিটি বানিয়ে জেলার ইউনিট তৈরি করে রাখুন, আর সেই ইউনিটটাকে শেষ পর্যন্ত আমরা পরিষেবা দেব এবং যা যা গাইডলাইন আমরা দেব। যাই হোক, অনেকে হয়তো কমেন্ট করবেন যে আপনার এই জেলা থেকে কে আছে, আপনারা শুনুন। আমি একটা কথা পরিষ্কার করে বলি, দেবাশিস আমার সাথে লাইনে রয়েছেন আলিপুরদুয়ার থেকে। উনি আজকের ভিডিওটাতে যারা পড়ে আসলেন, আপনারা প্রথম থেকে দেখে নেবেন কোন জেলার অধীনে আপনি পড়ছেন, এবং সেই জেলার অধীনে যে নামটা প্রকাশ করা হয়েছে আজকে, সে মানে ডেট অফ বার্থটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে আমাদের হাতে, দেবাশিস বাবুর হাতে এইসব জেলাগুলি চলে এসেছে। এইসব জেলাগুলিতে আপনারা অবশ্যই দেখা হচ্ছে খুব শীঘ্রই, জানুয়ারি মাসেই অবশ্যই দেখা হচ্ছে, জানুয়ারি মাসে খুব তাড়াতাড়ি দেখা হবে। তবে আমাদের যেহেতু মিটিং এর অ্যাটেন্ড করাই রয়েছে কিছু কিছু জেলা, সেটা 5 তারিখ পর্যন্ত আপনারা এই কাটুয়া থেকে, আপনার বীরভূম থেকে, আপনার মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে এবং এই সমস্ত জেলাগুলি আমরা সেরে নেব। তারপরে আমরা পরবর্তী এই যে দাদার কাছে যে লিস্টগুলি এসছে সেই লিস্ট নিয়ে আমরা বসবো, এবং আমাদের যে পুরনো একটা টিম, যেটা সক্রিয় টিম, সেটা আমাদের ঝাড়খণ্ড এবং আমাদের এই যে পুরুলিয়ার ঘাটশিলার এই যে বর্ডারটা, সেখানে মোটামুটি আমাদের একটা ভালো সাড়া পড়েছে। এবং আরও অন্যান্য জেলায় এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর আছে, সেটা আমাদের এখনো পর্যন্ত লিস্ট এবং লিস্টের কাজ চলছে, এবং সেটা আমরা খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেব। তবে আমরা একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কি, আপনারা সতর্ক থাকুন, নিজের আইডি প্রুফ কাউকে দেবেন না, এবং আপনারা অনলাইনে যে পোস্টালটা খুলবে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা নিজেরা নিজেদের মাধ্যমে জমা দেবেন। কোনো এজেন্সির মাধ্যমে 500 টাকা 200 টাকা দিয়ে জমা করবেন না, কারণ এটা নিয়েও আমি একটা চ্যাপ্টার আসবো আগামীতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং নিজের আইডি প্রুফ যত্ন করে নিজের
সঠিকটা রাখুন। এবং উড়িষ্যা বোক আর ঝাড়খণ্ড আর বিহার আর ত্রিপুরা এখনও অনেকগুলো লিস্ট আমাদের হাতে আসতে চলেছে, সাংগঠনিক জায়গা চলছে, পুরো ইন্ডিয়াকে কাঁপাবে এই রোজ ভ্যালি আমানতকারী পরিবার। শুধু মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে সাদরে গ্রহণ করেছেন, আপনারা মন থেকে ভালোবেসেছেন, এই ভালোবাসাটাকে আপনারা আগলে রাখুন। আশা করি আপনারা হারিয়ে যাওয়া ধন খুব দ্রুত আপনারা পেতে চলেছেন। আর দেরি নয়, আর কোনো বিলম্ব নয়। এবং যদিও আপনাদেরকে বলে রাখাই ভালো, সারা ভারতবর্ষের ক্লেমটা অন্তত আগে জমা হোক। কোনো রকম কেউ গুজবে কান দেবেন না, গুজব থেকে আপনারা দূরে থাকুন। এবং কোনো রকমভাবে এই টাকা পেতে গেলে কোনো সংগঠনের আপনাকে আই কার্ড বানাতে হবে না, কারণ কলকাতা হাইকোর্ট গঠিত কমিটির মাধ্যমে কাজ হচ্ছে। সেখানে কোনো অর্ডার কপিতে বলে দেওয়া হয়নি যে কোনো ইউনিয়ন বা কোনো সংগঠনের আপনাকে আই কার্ড নিতে হবে বা সদস্য হতে হবে। এটা একটা প্রতারণার চক্র কাজ করছে। এই প্রতারণার চক্র থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে নিজের জিনিস, কথাই বলে না, যেখানে দেখবেন বাসের ট্রামে লেখা থাকে যে নিজের মালপত্র নিজের হেফাজতে রাখুন। এর জন্য মানে বাস কর্তৃপক্ষ দায়ী নয়, তাই না দাদা, দেবাশিস দা? তো ঠিক সেরকম আপনার সার্টিফিকেট আর আপনার আইডি প্রুফ আপনার হেফাজতে রাখতে হবে। এটা বেহাত করেছেও যদি কিছু লোক, হয়তো অনেক ব্যাপার আছে, আমি আর সেইটা গেলাম না। নতুন বছর মানে হ্যাপি নিউ ইয়ার, কি দাদা? হ্যাঁ, তো যাই হোক, ভালো লাগলো। সবার কাছে এখানে আমি সমাপ্ত নিলাম। অনেকেই আগামীকালকে মিটিং এর জন্য হয়তো ফোন টোন করবে, এটা স্বাভাবিক, কিন্তু বারংবার সবাইকে বলা হয়েছে যে 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা কোনো মতেই ফোন করবেন না। যা ফোন করার 6টা থেকে 9টার আগে করবেন। সকলে ভালো থাকুন। এবং আমি বলবো একটা কথা, সরাসরি আমাকে ফোন করবেন খুব এমার্জেন্সি দরকার না হলে নয়। এবং জেলার যারা কার্যকরী ইউনিটগতভাবে রয়েছেন তিনাদের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে। আপনাদেরকে বলবো, যারা জেলার, আপনাদের জেলার যারাকে আপনারা নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের সাথে দিয়েছেন, আপনারাকে বলবো যে আপনারা ওই জেলার যাদের লিস্ট এসেছে সেই ইউনিটের যে সকল আপনাদের জেলার নেতা প্রকৃতি, সেই নেতার প্রতি আপনারা গুরুত্ব দিন এবং তাদের সাথে আপনারা যোগাযোগ রাখুন। তাদের মনোবলটাকে আপনারা বাড়ান। তারা যখন যেখানে আপনাদেরকে বলবে সেখানে আপনারা সেইভাবে এগিয়ে আসবেন। এবং আপাতত এই পর্যন্তই, এই মুহূর্তে রাখছি। সবাই ভালো থাকুন। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। দাদা কিছু বলুন, শেষ করব। ঠিক আছে, আজকে এই মুহূর্তে আর কিছু বলার নেই। পরবর্তীতে দেখা হবে, সবার সঙ্গেই সাক্ষাতে দেখা হবে, সামনাসামনি কথা হবে। অসংখ্য ধন্যবাদ। একটাই কথা বলবো যে সংঘবদ্ধ থাকতে হবে, একদম মানুষকে পরিষেবাটা পাইয়ে দিতে হবে। একদম, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। একদম। ওকে দাদা, রাখি তাহলে। হ্যাঁ, ঠিক ঠিক। তো শুনলেন, আমরা অনেকক্ষণ সময় দিলাম, যদিও একটু দেরি হয়েছিল আসতে। তো মোটামুটি ভাবে তারপরে অনেকটা সময় চলে গেল। যারা পরবর্তীতে আসলেন, আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিও, ছোট্ট ভিডিওটা আপনারা সকলে দেখবেন, জোরাত করে বলবো, এবং প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন। এখনো অজানা ব্যক্তি অনেকে রয়েছেন, বা যদি যার বড় ফোন নেই, যারা আজকে ভিডিও দেখলেন এবং যে সমস্ত জেলাগুলির নাম আজকে বলা হয়েছে, সেই সব জেলাগুলিতে আমরা খুব দ্রুত ঢুকছি এবং আসছি। সে ডেট অফ বার এবং দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। এবং যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, সেই সব মানুষকে আপনার জেলার মধ্যে যদি আপনি থেকে থাকেন, আর রোজ ভ্যালির যদি সেখানে এজেন্ট বা আমানতকারী থেকে থাকে, তাদেরকে আপনারা বলবেন যে এই ডেটে এইরকম এখানে আসবে, আমাদেরকে এখানে যেতে হবে। প্রকাশ্যে আমরা জনসভা করব, ফাঁকাতে, আমাদের কোনো ব্যাপার নেই। কারণটা হচ্ছে অনেকদিন পর বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে এটা একটা হয়েছে। আমরা সব সর্বহারা মানুষকে একটা দিশা দেখানোর চিন্তা ভাবনা নিয়ে, আমাদের যেহেতু সোসাইটির রেজিস্ট্রেশন রয়েছে, আমাদের রেজিস্ট্রেশনের ঠিকানা আপনারা জানেন, রোজ ভ্যালি আমানতকারী পরিবার নামে থাকলেও আমাদের পরিবারের, আমাদের এই পরিবারের একটা গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন রয়েছে। তার নাম হচ্ছে আপনার, যে কলকাতার ঠিকানায় রয়েছে, সেটা হচ্ছে আপনার বরানগর কালীনারায়ণপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এর পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের হার্দিক শুভকামনা। সকলে ভালো থাকুন। আজ এই পর্যন্তই। আবার পরবর্তীতে কোনো আপডেট থাকলে নিয়ে আসব। তবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, বিন্দাস থাকুন। আর এই মুহূর্তে অনেক বন্ধু কমেন্ট করেছেন, আমি লাইভটা থেকে বেরিয়ে আপনাদের কমেন্টের উত্তর দেব। কিন্তু একটা কথা বলা হচ্ছে, ডিসপুট সমস্যা নিয়ে আমি কোনো কথা বাই ফোনে বা সোশ্যাল মিডিয়ায় বলবো না।
সেখানে আপনারা কমেন্টেও পাবেন না। তবে একটু অনুরোধ করব, আপনারা লিখে যাবেন আপনি কোন জেলা থেকে কোন সমস্যায় ভুগছেন। হতে পারে আপনার সেই জেলাটা আমাদের কভারেজের মধ্যে রয়েছে, আপনাকে আমরা সেই জেলার আমাদের যারা জেলা ইউনিটের কর্মদক্ষ রয়েছেন তাদের নম্বর দেব, আপনারা তিনাদের সাথে যোগাযোগ রাখবেন। এই বলে আমি আজকের আপাতত লাইভটাকে এখানেই সমাপ্তি করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে এবং আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর সর্বশেষ একটা কথা, যে খুব তাড়াতাড়ি যেসব জেলাগুলি যাচ্ছি সেই জেলাতে আপনার সরাসরি আপনাদের সঙ্গে খুব দ্রুত তাড়াতাড়ি দেখা হচ্ছে। তবে জানি না মানে 6 তারিখ থেকে 10 তারিখ পশ্চিমবাংলাতে থাকছি না পশ্চিমবাংলার বাইরে যাচ্ছি, তবে এটা এখনো ক্লিয়ার করে বলতে পারছি না। তবে আমরা আপাতত জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত আমাদের খাতা অনুযায়ী আমাদের এখন পর্যন্ত বিভিন্ন জেলায় আমাদের যে কর্মসূচি চলছে, আমাদের এখন বুকিং আছে, ওয়েটিংয়ে রয়েছেন এখনো 15খানা জায়গা। সেটা দেবাশিস দা আপনাদের সঙ্গে বলে দিলেন এবং কয়েকখানা আসতে আছে। আরও আমার হাতে যেগুলি আছে সেগুলো এখন সবই ওয়েটিংয়ে রয়েছে। তবে আর আজকে বেশি কথা নয়, সকলে ভালো থাকুন। আমি জানি যে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা লাইভে থাকে, তো তখন একটু পরে আসবো। তো যাই হোক, বলে আসিনি, আপনারা প্রতিদিনই 9টা থেকে 10টা 11টা এই টাইমটা আপনারা একটু অপেক্ষায় থাকবেন। 50 MB 100 MB একটু লুকিয়ে রাখবেন। সরাসরি কথা বলার ইন্টারেস্ট আলাদা। এই যে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে যে হাসি, এই যে আজকে আপনাদের খুশি, সবটাই পেয়েছি বন্ধু আপনাদের এই ভালোবাসায়। সেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সকলে এগিয়ে যাব, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে। ততক্ষণ আমরা এই লড়াইয়ের হাল ছাড়ছি না। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।